অনেকেরই জানার আগ্রহ রয়েছে ব্লুটুথ এয়ারবাডসের ভেতরে কি থাকে এবং এটি কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে এই এয়ারবাডসটি আমরা ভেঙে ফেলবো, দেখব এর ভেতরে কি কি আছে। এর জন্য নিয়েছি ব্ল্যাক কালারের একটি ব্লুটুথ ইয়ারবাডস। এটি আমার কাছে অনেকদিন যাবত পরে আছে, চার্জ দেওয়ার পরে আর চালু হয়নি, মনে হয় এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এর লেফট সাইডে দুটি পোর্ট আছে, একটি টাইপ সি পোর্ট যার মাধ্যমে ডিভাইসটি চার্জ দিতে হয়, অন্যদিকে ইউএসবি আউটপুট পোর্ট আছে যার মাধ্যমে এয়ারবাডস থেকে অন্য যে কোনো ফোন চার্জ করা যাবে। এর মধ্যে যে ব্যাটারি আছে তা দিয়ে অন্য কোনো ফোন চার্জ হবে কিনা তা আমরা একটু পরেই দেখতে পাবো। এবার চলুন দেরি না করে এটি আমরা ভেঙে ফেলি। এটি খোলার পরেই চোখে পড়বে একটি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি। স্পেক অনুযায়ী এই ব্যাটারির ক্যাপাসিটি 2200 mAh। এবার পিসিবিটি বের করব। পিসিবির সাথে রিবনের মাধ্যমে কানেক্ট করা একটি এলইডি ডিসপ্লে, এর মধ্যে চার্জিং স্ট্যাটাস সহ যাবতীয় তথ্য দেখা যায়। এটি একটি পাতলা রিবনের মাধ্যমে ডিসপ্লের সাথে আটকে আছে। পিসিবির মধ্যে প্রথমেই দেখতে পাবেন একটি ইউএসবি পোর্ট, যার সম্পর্কে আগেই বলেছি। এটি মূলত 6 পিন আইসি যার মাধ্যমে চার্জিং কন্ট্রোল হয়। সাথে রয়েছে একটি কয়েল, এটি মূলত ইন্ডাক্টর যার মাধ্যমে 3.7 ভোল্টের ব্যাটারি থেকে 5 ভোল্টে কনভার্ট করে মোবাইল ফোন চার্জ করা যায়। এখানে দুটি করে মোট 4টি চার্জিং পিন দেখা যাচ্ছে, এর মাধ্যমে বাডসগুলো চার্জ হয়ে থাকে। সবশেষে আরও একটি 6 পিনের আইসি দেখতে পাবেন যার মাধ্যমে কন্ট্রোল হয় RGB এলইডি। 3টি করে মোট 6টি এলইডি আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন। অপর পাশে একটি 16 পিনের আইসি রয়েছে যা পুরো ডিভাইসের সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করে থাকে। এটি মূলত একটি মাইক্রো কন্ট্রোলার চিপ, পাশাপাশি লো ফ্রিকোয়েন্সি অসিলেটর। এর মাধ্যমে কেসের যাবতীয় তথ্য ফোনে দেখতে পাই, যেমন ব্যাটারি লেভেল, চার্জিং লেভেল ইত্যাদি। এবার দেখব বাডসের ভেতরে কি রয়েছে। বাডসের কোয়ালিটি খুব একটা ভালো না, চাপ দিলেই খুলে যাবার কথা। দেখুন, সামান্য চাপ দেওয়ার সাথে সাথে এটি খুলে গেছে। এর ভিতরে একটি লিথিয়াম ব্যাটারি, একটি ড্রাইভার এবং একটি পিসিবি দেখা যাচ্ছে। এর পিসিবি কোয়ালিটি অতটাও খারাপ বলে মনে হয়নি। একটি টাচ সেন্সর, একটি মাইক্রোফোন এবং সাথে অডিও কন্ট্রোল করার জন্য একটি এসওসি এবং ডেটা ট্রান্সমিট করার জন্য ক্রিস্টাল চিপ। এই ছিল একটি ব্লুটুথ ইয়ারবাডসের ভেতরকার গঠন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি একটি ডিসি সোল্ডারিং আয়রন, যা চলতে বিদ্যুতের প্রয়োজন হয় না। যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটি চলে। এটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।